দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোকে আবার সভা সমাবেশের অনুমতি দিচ্ছে। এই গণতন্ত্র চর্চার জন্য অনুমতি দেওয়া হচ্ছে নাকি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য রাজনীতি? আমি একটু ডিফার করি, সেটা হলো আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশ সবসময় গণতন্ত্রের চর্চা করে থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষ সব কিছুতে পার্টিসিপেট করুক, সেইটাই চান। গণতন্ত্রকে আরও সুসংহত কীভাবে করতে হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় করে যাচ্ছেন। আপনি যেটা বললেন, আমরা কখনোই কোনো দলকে নিবৃত করি নাই। তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের গণতান্ত্রিক চর্চার থেকে আমরা কোনোদিন তাকে বিরত করি নাই। আমরা যখন নাকি কোনো রকম প্রবলেম থাকে কোনো এক জায়গায়, কোনো একটা বিশেষ কারণে, তখন তাদেরকে আমরা বলি অন্য জায়গায় যেতে কিংবা অন্য দিন করতে, কিন্তু কখনো আমরা তাদের সমাবেশ, তাদের যে রাজনৈতিক চর্চা, সেখান থেকে আমরা কোনো দিন বিরত করি না। আজকে আপনি যেটা বললেন যে আবার তারা শুরু করেছে, আমরা কখনো বন্ধ করি নাই। কাজে শুরু কখন করেছে সেটা আমরা জানি না। তা আমাদের কথা হলো, যারা আমাদের রাজনৈতিক দল সবাই তাদের অধিকার, তাদের সব কিছু নিয়ে তারা গণতান্ত্রিক চর্চা করবে, এইটাই এদেশের মানুষও চায়, আমরাও সেটা চাই। এবং তারা যদি বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী যা করার একটা সভ্য দেশে কতখানি তারা বিশৃঙ্খলা করতে পারবে, কতখানি ডেমনস্ট্রেশন করতে পারে, সবগুলির একটা লিমিট থাকে। এখন আমরা দেখছি প্যালেস্টাইনে যুদ্ধের জন্য আমাদের দেশের লোক বিক্ষোভ করছে, এটা স্বাভাবিক, এটা করবেই। কারণ এই যে গণহত্যা, এই যে আমরা সবসময় হত্যার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য কথা বলেছেন। আমরা কোনো দলকেই কোনো গণতান্ত্রিক অধিকার থেকে আমরা নিবৃত করি না। আমরা সবসময় বলি তারা গণতান্ত্রিক চর্চায় তারা কাজ করবেন, দেশের জানমালের এইটা দুর্ভোগ সৃষ্টি করবেন না, রাস্তাঘাট বন্ধ করবেন না, অনধিকার চর্চা তারা করবেন না, এইটাই আমরা চাই। থ্যাংক ইউ। চাইলে এখন থেকে রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে সভা সমাবেশ করতে পারে? না, করছে তো, আমি তো আগে বলছি, আগেও করছে, এখনও করবে, কোনো বাধা নিষেধ নাই। থ্যাংক ইউ।